বছরের যে কোনো সময় আপনারা এই স্যুপটা নিশ্চয়ই ট্রাই করতে পারেন, বাট শীতকালে খেলে এর মজাই আলাদা। আর সাথে যদি এরকম ক্রাঞ্চি গার্লিক টোস্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। অন্য সব জায়গায় এটাকে স্যুপ বললেও আমরা ইন্ডিয়াতে এটাকে শোরবাই বলে থাকি। আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। কিন্তু তা সত্ত্বেও এই শোরবাটা বানানো কতটা সহজ সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর ভিডিওটা দেখার পরে একবার হলো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি টমেটো ধনিয়া শোরবা। তাহলে এই টমেটো ধনিয়া শোরবা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় ছোট মিলিয়ে প্রায় 1 কেজি টমেটো। চেষ্টা করবেন টমেটোগুলো বাজার থেকে কেনার সময় যেন এরকম লাল লাল হয়। এবার এই টমেটোগুলোকে আপনারা রাফলি কেটে নিন। ইন্ডিয়ার যে কোনো 5 স্টার হোটেলে আপনারা এই স্যুপটা পেয়ে যাবেন। আমার মনে আছে আমি যখন ব্যাঙ্গালোরে ম্যারিয়েট হোটেলে কাজ করতাম প্রত্যেক দিন প্রায় 10 লিটার করে এই স্যুপ বানাতাম, কারণ এই 5 স্টার হোটেলের মেনুতেও এটা ছিল আর তাছাড়াও রেস্টুরেন্টেও সার্ভ হতো। তাই এই স্যুপটা বানানোর সময় আমার বারবার সেই কথাগুলো মনে পড়ছিল। আপনারা যদি এই শোরবাটা বাইরে কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটা হামল দিস্তিতে আমি নিয়ে নিচ্ছি 10 থেকে 15টা রসুনের কোয়া, সাথে 2টো ছোট টুকরো আদার। তারপর এটাকে ভালো করে আমি একটু ছেঁচে নেব। আপনারা যদি এরকম হামল দিস্তিতে না করতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই, মিক্সিতে কোনো রকম জল না দিয়ে ভালো করে এটাকে একটু ক্রাশ করে নেবেন। দেখবেন খুব বেশি যেন মিহি না হয়ে যায়। এবার টমেটো শোরবাটা বানানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেল এখানে কখনোই ব্যবহার করবেন না। আর তেলটা গরম হলেই যে আদা রসুনটা আমরা ছেঁচে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর ফ্লেমটা লো করে এটাকে ভাজতে থাকবো। 1 থেকে 1.5 মিনিট এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর তারপর সেটাকে এর সাথে ভালো করে ভেজে নেব। গোলমরিচ থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন যে টমেটোগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউ আপনাদের এইভাবে মেশাতে থাকতে হবে। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে ঝালের জন্য একটাই মাত্র কাঁচা লঙ্কা। কারণ যদি খুব বেশি কাঁচা লঙ্কা দিয়ে দেন সেক্ষেত্রে ঝালটা অনেকটাই বেড়ে যাবে, যেটা খাবার সময় খুব একটা বেশি ভালো লাগবে না। এবারের রংটা আর একটু লাল করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার। যদিও এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটাকে নাও দিতে পারেন। আর আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু এখন এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ টমেটোটা যতক্ষণ না কমপ্লিটলি গলে যাচ্ছে ততক্ষণ আপনাদের এইভাবে এটাকে মেশাতে হবে। আপনারা যদি তার আগেই জলটা দিয়ে দেন শোরবার টেস্টটা কখনোই ভালো আসবে না। তাই টমেটো যতক্ষণ না ঠিক এইভাবে গলছে ততক্ষণ অবধি আপনারা কষতে থাকুন। আর তারপর যখনই দেখবেন একদম কমপ্লিটলি টমেটোগুলো গলে গেছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে যেটা আপনাদের দিয়ে দিতে হবে সেটা হলো ধনেপাতার জল। ধনেপাতার যে পেছনের অংশগুলো থাকে সেগুলোই আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট। সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। আর এটা যতক্ষণ ফুটছে খুব তাড়াতাড়ি আমি আপনাদের গার্লিক টোস্টটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সফট বাটার, মানে বাটারটা যখন একটু নরম থাকবে সেই স্টেজে আপনাদের এটাকে নিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। যদি মনে করেন বাচ্চারা খাবে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর চিলি ফ্লেক্সের পরে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, আর সবশেষে দিয়ে দেবো কুচনো রসুন। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু এটা সল্টেড বাটার তাই এটাতে আমি আর আলাদা করে নুন মেশাচ্ছি না। আপনারা যদি আনসল্টেড বাটার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সামান্য একটু নুন এখানে ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে 4টে পাউরুটি আমি এখানে নিয়ে নিচ্ছি, যেটার উপর আমি এই বাটারটাকে স্প্রেড করে দেবো। এরকম অনেক ছোট ছোট রেসিপি, সাথে স্যালাড, ম্যারিনেশন, বিভিন্ন রকম কাটিং, প্রায় 60টারও বেশি ভিডিও পেয়ে যাবেন আমার বেসিক কুকিং কোর্সে, যেটা অ্যাভেলেবেল আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। এছাড়াও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর তারপরেও যদি আপনাদের মনে হয় কিনতে কোনো রকম অসুবিধা হচ্ছে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাটারটাকে আমি খুব ভালোভাবে এর মধ্যে স্প্রেড করে দিয়েছি। এবার এই ব্রেডটাকে আমি সেঁকে নেবো। আর তার আগে স্যুপটা আমাদের এতক্ষণে ভালো করে বয়েল হয়ে গেছে, তাই এবার শোরবাটাকে আমি ছেঁকে নেবো। তাই জন্য একটা বাটির মধ্যে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর এই পুরো স্যুপটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। ছাঁকার পরে যে টমেটোটা ছাঁকনির মধ্যে থেকে যাবে সেটাকেও কিন্তু আমরা ফেলবো না, একটু ঠান্ডা করে মিক্সিতে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো।
আর চাইলে তখন আপনারা একটু সামান্য জলও অ্যাড করতে পারেন। এবার টোস্টগুলো করার আগে আমি এখানে একটা ছোট তড়কা প্যান নিয়ে নিচ্ছি, যেটাতে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তারপর সেটাকে ভালো করে রোস্ট করে নেবো। আর ভালো করে রোস্ট করা হয়ে গেলে একটু ঠান্ডা করে সেটাকে মিক্সিতে ক্রাশ করে নেবো। এইটা দেওয়ার কারণে দেখবেন টমেটো শোরবার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এটা আপনাদের কখন দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে আমি এখানে ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। আর ব্রেডগুলোকে টোস্ট করার জন্য আমি এরকম একটা ননস্টিকের চাটু নিয়ে নিয়েছি। আর সেটা গরম হয়ে গেলেই যে দিকটা আমি বাটার লাগাইনি সেই দিক করে ব্রেডটাকে আমি এর ওপর রেখে দেবো। তারপর একটু ওয়েট করলেই দেখবেন উপরে যে বাটারটা আমরা লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে মেল্ট হয়ে ব্রেডের ভেতর চলে যাচ্ছে। আর একবার পুরোটা এইভাবে চলে গেলেই পাল্টে নিয়ে অপর দিকটাকে ভালো করে কুক করে নিন। আর যে দিকটা আমরা বাটার লাগাইনি সেদিকটাও দেখুন কত সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। যেহেতু চপ গার্লিকগুলো রয়েছে তাই একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে একটু প্রেস করে দেবেন যাতে গার্লিকগুলো প্রপারলি রোস্ট হয়। এবার আমি এটাকে পাল্টেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার লাস্টলি এর উপরে ছড়িয়ে দেবো সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস তাহলেই রেডি আপনাদের গার্লিক টোস্ট। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। এবার একই প্রসেসে আমি বাকিগুলো করে নেবো। আর আপনারা যদি এটাকে মাইক্রো ওভেনে করে নিতে চান সেক্ষেত্রে আপনারা 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 মিনিট কুক করে নেবেন। তাহলে দেখবেন এটা এরকম ক্রাঞ্চি হয়ে গেছে। তাহলে পাশে আমাদের টোস্টটাও রেডি হয়ে গেল। এবার যে শোরবাটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিচ্ছি আরও একবার প্যানের মধ্যে। আর তারপর তাতে মিশিয়ে দিচ্ছি যেটা আমরা স্টেন করার পরে মিক্স করেছিলাম সেটা। মনে রাখবেন এই শোরবাটা যতটা স্মুথ হবে ততটাই কিন্তু টেস্টিও হবে। তাই পেস্টটা আপনাদের খুবই মিহি করে নিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে এর মধ্যে অ্যাড করবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসছে। আর এই স্টেজে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে আপনাদের স্বাদ মতো চিনি। তারপর ফাইনালি যখনই দেখবেন এইভাবে একবার ফুটে গেছে তাহলে আপনাদের টমেটো ধনিয়া শোরবা পারফেক্টলি রেডি। তাই এবার এটাকে ফিনিশ করুন ধনেপাতা দিয়ে। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। এবার এই স্যুপটা আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। আর তার আগে যে টোস্টগুলো আমি করেছিলাম সেগুলোকে আমি এইভাবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের এই ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারেন, বাট খাওয়ার সময়টা বেশ ক্রাঞ্চি লাগে বলে আমি এখানে রেখে দিলাম। এবার এই গার্লিক ব্রেডটাকে পরিবেশন করুন গরম গরম টমেটো শোরবার সাথে। আর একদম ঠিক পরিবেশন করার আগে আপনার ওপর থেকে ছড়িয়ে দেবেন ভাজা জিরে গুঁড়োটা। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।